আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হাবিলের আলোচনাটা জানিয়ে দিলেন। হাবিল কাবিলকে ডাক দিয়া বলে, ও কাবিল, তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াতে পারি না। আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আসমানের মালিক, জমিনের মালিক ওই আল্লাহ তাআলাকে ভয় করি, তার ভয় আমি তোমাকে হত্যা করতে পারি না। এই হলো একজন আল্লাহওয়ালা ভদ্র মানুষের পরিচয়। আমাকে একজন মানহানি করেছে, আমাকে একজন অত্যাচার করেছে, তার বিপরীতে ভালো মানুষ, মুত্তাকিন মুমিন মানুষ, তার বিপরীতে তার উপর অত্যাচার করে না। আমাকে একজন গালি দিয়েছে, তার বিপরীতে আমি অপরকে গালি দিতে পারি না। আমার একজন মানহানি করেছে, তার বিপরীতে আমি তাকে মানহানি করতে পারি না। এটাই হলো একজন মুমিন মুত্তাকিদের আদর্শ। এই আদর্শ থাকার কারণে আল্লাহ তাআলা বলেন, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কুরবানি আমি রব আল্লাহ কবুল করলাম, অপর অহংকারীর কুরবানি আমি রব আল্লাহ কবুল করলাম না। এবার কাবিল হাবিলকে হত্যা করিয়া ফেলাইছে। হাবিলকে হত্যা করে আবার হায় হুতাশ, নিজের মধ্যে ভয় সৃষ্টি হয়, হায় আমি কি করলাম, কি আমি করিয়া ফেলাইলাম, নিজের মধ্যে ভয় ঢুকে গেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকারী হইল কাবিল। এর আগে কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় নাই। এখন লাশটা নিয়ে ঘুরতেছে, কিভাবে দাফন করবে জানা নাই, কারণ ইতিপূর্বে কোনো মানুষ মারা যায় নাই। কিভাবে লাশটা দাফন করবে চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে আছে। কোন এক রিওয়ায়াতের মধ্যে এসেছে কাবিল তার ভাই হাবিলের লাশটা নিয়ে 1 বছর পর্যন্ত সারা এলাকায় সারা দেশে দেশে ঘুরেছে। কি করবে, মাথার মধ্যে ঘোরে না, কোনো কাজই করে না। আর এমন আল্লাহ তাআলার কুদরত, লাশটা পচিয়াও যায় না, গলিয়াও যায় না। 1 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কাক দুনিয়াতে পাঠাইছেন। কয়টি কাক? 2টি কাক। একটি কাক আরেকটি কাককে ঠোকরাইয়া মাইরা ফালাইছেন। ওই জীবিত কাকটা তার পা দিয়ে মাটি ছালিয়ে মৃত্যু কাকটাকে দাফন করিয়া মাটি দিয়ে আবার ঢাকিয়া রাখছে। এই ঘটনা, এই দৃশ্য কাবিল দেখিয়া বলে, হায় আমি এতটাই বোকা, দীর্ঘ 1টা বছর পর্যন্ত আমার ভাইয়ের লাশটা আমি কাঁধে নিয়ে ঘুরলাম, কিন্তু এই কাকের মাথায় যতটুকু বুদ্ধি, এতটুকু বুদ্ধি পর্যন্ত আমার মাথায় নাই। যে মাটির নিচে যে মানুষ দাফন করতে হয়, এই জ্ঞানটুকু তার মাথার মধ্যে ছিল না। হায়, একটা কাউয়ার মাথায় যে বুদ্ধি, সেই বুদ্ধিটুকুন পর্যন্ত আমার মাথায় নাই। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আজকে যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা কয়, যারা আল্লাহকে আল্লাহ বলিয়া অস্বীকার করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করিয়া নিজেকে জ্ঞানী দাবি করে, তাদের মাথায় কাউয়ার বুদ্ধিটুকুনো নাই, ঠিক কিনা? তাদের মাথায়, কাউয়ার মাথায় যে বুদ্ধি, একটা কুকুরের মাথায় যেই বুদ্ধি, সেই বুদ্ধিটুকুন তাদের মাথায় নাই। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাসিক ইসলাহি মজলিসে আজকে রায়পাশা কেন্দ্রীয় মোল্লার জামে মসজিদ আল মাদানিয়া মুহাম্মাদিয়া নুরানি হাফিজি মাদ্রাসার মাসিক ইসলাহি জলসায় আমাদেরকে এই দ্বীনি মজলিসে যেই মহান রব আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা দ্বীনি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? তাহলে খুশি হয়ে থাকলে খুশির আওয়াজটাকে আস্তে হয় নাকি জোরে হয়? তা জোরে হইলে প্রথমবার যে আলহামদুলিল্লাহর আওয়াজটা কিন্তু জোরে হয় নাই, হয়েছে আস্তে। আমরা সকলেই খুশি তো? আরেকবার সেই মহান রবের দরবারে, যেই মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলেই আবার আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব কুরবানি সম্পর্কে, আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি
বা অনেকে ধারণা করে থাকি যে কুরবানি মূলত শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের যুগে। আসলে কি তাই? আসলে তাই না। কুরবানি শুরু হয়েছে সেই আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত। কুরবানি কি আল্লাহ তাআলার আদেশ ছিল। কুরবানি শুরু হয়েছিল কোন সময় থেকে? আদম নবীর যুগ থেকে। ইব্রাহিম নবীর যুগ থেকে? ইব্রাহিম নবীর যুগ থেকে না। কুরবানি শুরু হয়েছিল আদম, সবাই কথা বলে, আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের যুগে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দুই ব্যক্তি কুরবানি করিয়েছিল। কয় ব্যক্তি? সবাই জোরে কথা বলতে হবে। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এই দুই ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার হাবিবকে যে জানিয়ে দিয়েছেন সেই কোরআনের মধ্যে জানিয়ে দেওয়ার কারণে আমরাও সেখান থেকে আমরাও জানতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনার উম্মতের কাছে হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের পুত্রদ্বয়ের কাহিনী যথাযথভাবে বর্ণনা করুন। এখানে হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের পুত্রদ্বয় বলতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সন্তান বলতে আমরা সকলেই হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সন্তান, ঠিক কিনা? তবে এখানে সরাসরি দুইজন সন্তানের কথা বলা হয়েছে। আল্লাহর পয়গম্বরকে বলা হয়েছে, হে পয়গম্বর, হযরত আদমের দুইজন সন্তানের কুরবানি আপনার উম্মতের কাছে সঠিকভাবে তুলে ধরুন, যথাযথভাবে উপস্থাপন করুন। এখানে সঠিক শব্দটি যোগ করা হয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যায় প্রাচীনকালের কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ দেখা যায় আমাদের সমাজের মধ্যে প্রাচীনকালের অনেক ঘটনা মানুষদের কাছে বানিয়ে বানিয়ে উপস্থাপন করা হয়। অনেক গজল রয়েছে, অনেক কাউলি রয়েছে, ঠিক কিনা? যেগুলো প্রাচীনকালের ঘটনাগুলো মানুষের সামনে বানিয়ে বানিয়ে উপস্থাপন করা হয় মানুষদেরকে আকৃষ্ট করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সতর্ক করেছেন, হে হাবিব সাবধান, সঠিকভাবে আপনার উম্মতের কাছে এই দুইজন সন্তানের কাহিনী তুলে ধরুন। তাফসীরের কিতাবে আছে একজন সন্তানের নাম হইল হাবিল, আর একজন সন্তানের নাম হইল কাবিল। একজন সন্তানের নাম কি? আর একজন সন্তানের নাম কি? কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয করবা কুরবানান। এই দুইজন সন্তান আল্লাহ তাআলার দরবারে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করিয়াছিলেন। কুরবানি শব্দের শাব্দিক অর্থ কি? কুরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া। পরিভাষায় কুরবানি বলা হয়, পরিভাষায় কুরবানি বলা হয় নিজের প্রিয় বস্তুকে, প্রিয় জন্তুকে জবহ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার নাম হইল কুরবানি। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার নাম কি? কুরবানি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দুইজন সন্তান আল্লাহ তাআলার দরবারে কুরবানি দিয়েছিল। কিসের জন্য? কিসের জন্য তাদেরকে কুরবানি করতে বলা হয়েছিল? আসুন আমরা ঘটনাটা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ পাঠিয়েছিলেন
হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, হযরত হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। ঠিক কিনা? পৃথিবীতে সর্বপ্রথম কয়জন ব্যক্তি পাঠাইছেন? মানুষের মধ্যে কয়জন ব্যক্তি? দুইজন। একজনের নাম কি? হযরতে আদম। আর একজনের নাম কি? হযরতে হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের ঔরসে আম্মা জান হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি করে জোড়া সন্তান দান করতেন। কয়টি করে সন্তান? দুটি করে জোড়া সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতেন। এবার প্রশ্ন হলো, তারা যখন বড় হবে তাহলে তারা কিভাবে বিবাহ শাদী করবে? কারণ এক মায়ের পেটে জন্মগ্রহণ করলে তারা কি হয়? ভাই বোন। কি হয়? ভাই বোন। আর ভাই বোনের সাথে কি বিবাহ জায়েজ আছে? বিবাহ জায়েজ নাই। তাহলে কিভাবে বিবাহ বসবে? আর দুনিয়াতে মানুষ বাড়ার সিস্টেম হলো বৈধ পন্থায় বিবাহ শাদী হওয়ার মাধ্যমে সন্তান হয়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দান করেছেন। কেমন শরীয়ত দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জোড়ায় যে দুজন করে সন্তান হবে, একটি ছেলে একটি মেয়ে। প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়া মেয়ের সাথে বিবাহ হবে, আবার দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়া মেয়ের সাথে বিবাহ হবে। এভাবে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন, অর্থাৎ ক্রসভাবে। ঠিক কিনা? ক্রসভাবে। বুঝাইতে পারলাম? প্রথম জোড়ায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে, আবার দ্বিতীয় জোড়ায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে। তারা যখন বড় হবে প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়া মেয়ের সাথে বিবাহ হবে, দ্বিতীয় জোড়া ছেলের সাথে প্রথম জোড়া মেয়ের সাথে বিবাহ হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের প্রথা দান করলেন। বিবাহের এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দান করেছেন। এভাবে বিবাহ চলতে লাগলো। হাবিল যেই মেয়ের সাথে জন্মগ্রহণ করেছে সেই মেয়ে ছিল কালো অসুন্দর, আর কাবিল যেই মেয়ের সাথে জন্মগ্রহণ করেছে সেই মেয়ে ছিল অত্যন্ত সুন্দর রূপবতী। কাবিল আল্লাহর পয়গম্বর আদম নবীর কাছে গিয়ে বলে, আব্বাজান, আমি যার সাথে জন্মগ্রহণ করেছি আমি একমাত্র তাকেই বিবাহ করব। আদম নবী বললেন, না, এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলার শরীয়তের বিরোধী আইন, আল্লাহ তাআলার শরীয়তের বাহিরে কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়েকে তুমি বিবাহ করতে পারবা, তাছাড়া তোমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিবাহ করতে পারবা না। কাবিল কোনোভাবেই আদম নবীর শাসন মানতেছেন না, আদম নবীর কথাকে অমান্য করতেছেন, যুক্তি দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? যুক্তি দেখাচ্ছেন যে আল্লাহ যদি আমাকে তার সাথে যদি আজীবন থাকার জন্য না চাইতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার সাথে মায়ের গর্ভে একসাথে রাখতেন না। আজীবন তাকে আমার সাথে রাখতে চেয়েছেন, এজন্য তাকে আমাকে একসাথে মায়ের গর্ভে রেখেছেন। আদম নবী বললেন, না, আল্লাহ তাআলার আদেশের বাহিরে কাজ করা যাবে না। তবে তোমরা চাইলে দুইজনে একটা কাজ করিয়ে দেখতে পারো। কি কাজ? তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। যার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে সেই একমাত্র সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। সেই সময় যদি কুরবানি করা হতো সাথে সাথেই তার ফলাফল পাওয়া যাইত। মানুষ সেই সময় কুরবানি করার পর
সেই কুরবানি বস্তুগুলোকে একটি নির্দিষ্ট পাহাড়ের চূড়ায় রাখিয়া আসা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক টুকরো আগুনের খণ্ড আসিয়া যার কুরবানি করা বস্তুগুলোকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করিয়া দিত। মনে করা হতো তার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। তখন বোঝা যাইতো কার কুরবানি কবুল হয়েছে কি হয় নাই। আর আমরা যে এখন কুরবানি করব সেটার ফলাফল আমরা এখন পাবো না, আখিরাতে পাবো, ঠিক কিনা? কখন পাবো? আখিরাতে পাবো, এখন পাবো না। সেই প্রথা যদি এখন জারি থাকতো তাহলে আজকে অনেক মানুষই ধরা খাইয়া যাইতো, ঠিক কিনা? হারাম টাকায় কুরবানি দেওয়া, ঘুষ খাওয়া টাকা দিয়া কুরবানি দেওয়া, সুদ খাওয়া টাকা দিয়া কুরবানি দিলেই মানুষ ধরা খাই যাইতো, ঠিক কিনা? 95% মানুষ ধরা খাই যাইতো, কেহই কুরবানি দিত না ধরা খাওয়ার ডরে, ঠিক কিনা? কারণ হারাম টাকা দিয়া কুরবানি করলে ওই কুদরতে আগুন স্পর্শ করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা লজ্জা দেন নাই। আল্লাহ তাআলা আমাদের কি করেন নাই? লজ্জা দেন নাই। সেই প্রথা জারি থাকলে আমাদের কাহারও কুরবানি হয়তো কবুল হতো না, মানুষের সামনে লজ্জা পাইতাম। দুইজন সন্তান হাবিল কাবিল আদম নবীর আদেশ পাওয়ার পরে দুইজন সন্তানই কুরবানি দিল। কি কুরবানি তারা দিল? হাবিল তিনি পশু লালন পালন করত, কাবিল শস্য উৎপাদন করত। হাবিল তার পশুদের মধ্য থেকে সুন্দর একটি পশু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিল, জবাই করে দিল। অপরদিকে অন্যায়ভাবে বিবাহ করতে চাওয়া কাবিল শস্য উৎপাদন করত, তার শস্য থেকে এক ভাগ শস্য সে কুরবানি দিয়ে দিল। দুইজনের কুরবানি করা বস্তুগুলোকে পাহাড়ের চূড়ায় রাখিয়া আসা হলো। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আগুন আসিয়া কাবিলের কুরবানিকৃত শস্যকে স্পর্শ না করিয়া হাবিলের কুরবানিকৃত পশুকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করিয়া দিল। হাবিলের কুরবানি আমার রব আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতনু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কুরবানি কবুল করা হলো, আর এক ভাইয়ের কুরবানি কবুল করা হলো না। দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কুরবানি কবুল করা হয়েছে, আর এক ভাইয়ের কুরবানি কবুল করা হয় নাই। এবার কাবিলের মাথায় আরো জেদ চেপে বসলো। কাবিল ডাক দিয়া বলে, ক্বালা লা আকতুলান্নাক, এ হাবিল তোর কারণে আমার কুরবানি কবুল হল না, তোকে আমি অবশ্যই হত্যা করব, তোকে আমি মেরে ফেলবো। হাবিল ডাক দিয়া বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে। কার কুরবানি কবুল করে? মুত্তাকিদের কুরবানি কবুল করে। অহংকার করনেওয়ালা বেঈমান ব্যক্তি, বেনমাজি ব্যক্তির কুরবানি আমার রব আল্লাহ কবুল করেন না। বেনমাজি ব্যক্তি কি মুত্তাকি হতে পারে? কথা বলে না। মুত্তাকি হতে পারে, ইমানদার হতে পারে না। আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের কুরবানি আমার রব আল্লাহ কবুল করেন। যদি দাপটের কারণে
অহংকারীর কারণে, টাকাওয়ালার কারণে যদি কুরবানি কবুল হতো তাহলে কাবিলের কুরবানি কবুল হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা বলেন নাই যে ছোট জন্তু কুরবানি দিলে কুরবানি হবে না, আবার এমনটাও বলেন নাই যে বড় জন্তু কুরবানি দিলে কুরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা যদি তাকওয়ার সাথে ছোট জন্তু যদি কুরবানি দাও তাহলে আমি রব আল্লাহ হাবিলের মতো কুরবানি কবুল করিয়া নিব। দুইজন সন্তান আল্লাহ তাআলার দরবারে কুরবানি করেছে, দুইজনের মধ্যে একজনের কুরবানি আমার রব আল্লাহ কবুল করেছেন। অপরদিকে কাবিল তার কুরবানি কবুল না হওয়ার কারণে সে কি করলো, হাবিলকে বলতেছে, হাবিল অবশ্যই তোমাকে আমি হত্যা করব। এর পরিপ্রেক্ষিতে জবাবে হাবিল কি বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে শুনাইয়া দেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হাবিলের আলোচনাটা জানিয়ে দিলেন। হাবিল কাবিলকে ডাক দিয়া বলে, ও কাবিল, তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াতে পারি না। আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আসমানের মালিক জমিনের মালিক ওই আল্লাহ তাআলাকে ভয় করি, তার ভয় আমি তোমাকে হত্যা করতে পারি না। এই হলো একজন আল্লাহওয়ালা ভদ্র মানুষের পরিচয়। আমাকে একজন মানহানি করেছে, আমাকে একজন অত্যাচার করেছে, তার বিপরীতে ভালো মানুষ মুত্তাকিন মুমিন মানুষ তার বিপরীতে তার উপর অত্যাচার করে না। আমাকে একজন গালি দিয়েছে, তার বিপরীতে আমি অপরকে গালি দিতে পারি না। আমার একজন মানহানি করেছে, তার বিপরীতে আমি তাকে মানহানি করতে পারি না। এটাই হলো একজন মুমিন মুত্তাকিদের আদর্শ। এই আদর্শ থাকার কারণে আল্লাহ তাআলা বলেন, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কুরবানি আমি রব আল্লাহ কবুল করলাম, অপর অহংকারীর কুরবানি আমি রব আল্লাহ কবুল করলাম না। এবার কাবিল হাবিলকে হত্যা করিয়া ফেলাইছে। হাবিলকে হত্যা করে আবার হাই হুতাশ, নিজের মধ্যে ভয় সৃষ্টি হয়, হায় আমি কি করলাম, কি আমি করিয়া ফেলাইলাম, নিজের মধ্যে ভয় ঢুকে গেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকারী হইল কাবিল। এর আগে কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় নাই। এখন লাশটা নিয়ে ঘুরতেছে, কিভাবে দাফন করবে জানা নাই, কারণ ইতিপূর্বে কোনো মানুষ মারা যায় নাই, কিভাবে লাশটা দাফন করবে চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে আছে। কোন এক রিওয়ায়াতের মধ্যে এসেছে কাবিল তার ভাই হাবিলের লাশটা নিয়ে 1 বছর পর্যন্ত সারা এলাকায় সারা দেশে দেশে ঘুরেছে। কি করবে, মাথার মধ্যে ঘোরে না, কোনো কাজই করে না। আর এমন আল্লাহ তাআলার কুদরত, লাশটা পচিয়াও যায় না, গলিয়াও যায় না। 1 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কাক দুনিয়াতে পাঠাইছেন। কয়টি কাক? 2টি কাক। একটি কাক আরেকটি কাককে ঠোকরাইয়া মাইরা ফালাইছেন। ওই জীবিত কাকটা তার পা দিয়ে মাটি ছালিয়ে মৃত্যু কাকটাকে দাফন করিয়া মাটি দিয়ে আবার ঢাকিয়া রাখছে। এই ঘটনা, এই দৃশ্য কাবিল দেখিয়া বলে, হায় আমি এতটাই বোকা,
দীর্ঘ 1টা বছর পর্যন্ত আমার ভাইয়ের লাশটা আমি কাঁধে নিয়ে ঘুরলাম, কিন্তু এই কাকের মাথায় যতটুকু বুদ্ধি এতটুকু বুদ্ধি পর্যন্ত আমার মাথায় নাই। যে মাটির নিচে যে মানুষ দাফন করতে হয় এই জ্ঞানটুকু তার মাথার মধ্যে ছিল না। হায়, একটা কাউয়ার মাথায় যে বুদ্ধি, সেই বুদ্ধিটুকুন পর্যন্ত আমার মাথায় নাই। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আজকে যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা কয়, যারা আল্লাহকে আল্লাহ বলিয়া অস্বীকার করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করিয়া নিজেকে জ্ঞানী দাবি করে, তাদের মাথায় কাউয়ার বুদ্ধিটুকুনো নাই, ঠিক কিনা? তাদের মাথায়, কাউয়ার মাথায় যে বুদ্ধি, একটা কুকুরের মাথায় যেই বুদ্ধি, সেই বুদ্ধিটুকুন তাদের মাথায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল, আল্লাহ বীর মানুষ ছিলেন, মুত্তাকি ছিলেন, এই জন্য তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করিয়া নিয়েছিলেন। অপরদিকে কাবিল এমনভাবে লানত হয়ে গেলেন, সারা পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে সকল হত্যাকাণ্ডের একটা গুনাহের পার্সেন্টেজ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আর অপরদিকে হাবিলের সম্মান এতটাই বেড়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ারে তাকে বসিয়ে দিবেন, সম্মানের আসনে তাকে পৌঁছেই দিবেন। কিসের জন্য? অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন? কেন আমাদেরকে আল্লাহ তাআলা জন্তু জবহ করতে বলেছেন? আল্লাহ তাআলার কি গোশতের ক্ষুধা লাগছে? সবাই কথা বল না, গোশতের ক্ষুধা লাগছে নেই? আল্লাহ তাআলার রক্তের পিপাসা লাগছে নেই? লাগে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার তো গোশতের ক্ষুধা লাগেনি, আল্লাহ তাআলার তো রক্তের পিপাসা লাগেনি। আল্লাহ তাআলা চান না যে সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ জন্তু কুরবানি করা হবে, তাদের গোশত তিনি খাবেন বা তাদের রক্ত তিনি পান করবেন। গোশত তো খাবে তোমরাই, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তো শুধু তোমাদের তাকওয়া দেখতে চান। আল্লাহ তাআলা শুধু দেখতে চান কে আল্লাহ তাআলাকে ভয় করিয়া কুরবানি করে। আল্লাহ তাআলা তাকওয়া দেখতে চান, অন্তর দেখতে চান। কে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কুরবানি করে, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করতে বলা হয়েছে। কুরবানি আল্লাহর প্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, বান্দা ও উম্মত, তোমরা যে কুরবানি করবা জন্তু, যেই জন্তুগুলো কুরবানি করবা, ওই জন্তুটার প্রতিটা পশমের বিনিময় তোমাদের আমল নামায় একটি করে সওয়াব দান করা হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, ভেড়ার তো অনেকগুলো পশম, আমরা যদি ভেড়া কুরবানি করি তাহলেও কি আমাদের পরিপূর্ণ সওয়াব দান করা হবে? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম ও উম্মত, তোমরা যদি তাকওয়ার সাথে ভেড়াও যদি কুরবানি করো তাহলেও তোমাদের প্রতিটা পশমের বিনিময় তোমাদের পূর্ণ সওয়াব দান করা হবে। কোন এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের ময়দান, যেই দিন কুল
পুলসিরাত মানুষ পার হবে, পুলসিরাত পার হওয়ার জন্য বিপদে পড়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার কুরবানিকৃত পশুর গোশতগুলোকে একত্রিত করে একটি যানবাহন বানাইবেন। কি বানাইবেন? একটি যানবাহন বানাইবেন। ওই যানবাহনে আরোহণ কইরা মুমিন বান্দা পুলসিরাত পার হইয়া আল্লাহ তাআলার জান্নাতে চলে যাইবে। তাহলে এই কুরবানি আমাদের জন্য ওই কঠিন মুসিবতের দিনে পুলসিরাত পার হওয়ার জন্য একটি যানবাহন হবে। কঠিন মুসিবতের দিনে এই নিয়ত করতে হবে যে এই কুরবানি আমাকে পার করিয়া পুলসিরাত পার করিয়া আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাইবে। এই নিয়তে আমাদের কুরবানি করতে হবে। আর দুনিয়ার নিয়তে যদি কুরবানি করি যে গরু গোস্তরে এখন দাম 800 টাকা 900 টাকা দাম, কুরবানি যদি করি এক ভাগ যদি কুরবানি দেই তাহলে ভাগে প্রতিটা কেজি 400 টাকা করিয়া পড়বে, ফ্রিজে রাইখে দিব, সারা বছর খাবো। এই নিয়ত যদি থাকে তাহলে গোস্ত খাওয়া পর্যন্তই শেষ। আর নিয়তটা যদি থাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নিয়ত, তাহলে এই কুরবানি আপনাকে আমাকে কিয়ামতের দিন পুলসিরাত পার করিয়া আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাইবে। মুমিন বান্দা জীবনে যা কিছু করে সব কিছু একজন আর রাজি খুশির জন্য করে। তেনার নামটা কি? আমরা যা কিছু করি সব কিছু কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? কে কে আল্লাহর জন্য করে? লিল্লাহি তাকবীর বললে হাত জাগায়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একজনের জন্য। তেনার নামটা কি? আমরা যা কিছু করি না কারণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। মুমিন বান্দা যা কিছু করবে সব কিছু আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, নামাজ পড়ে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি তারপরের ব্যাপার, আগে নামাজ কায়েম করতে হবে। আগে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, এরপরে কুরবানি। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর আদেশ নামাজ পড়ে না তার জন্য কুরবানি না, ঠিক কিনা? বেনামাজির কুরবানি আমার রব আল্লাহ কবুল করবেন না। এজন্য আমাদের ইখলাসের সাথে আল্লাহর ভয় দিয়ে কুরবানি করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা এক পাপী তাবি গুনাহগার বান্দারা আয় আল্লাহ অল্প কিছুক্ষণ সময় আয় আল্লাহ দিনী আলোচনা শুনলাম। মেহেরবানি করে আলোচনাগুলো আমাদের হেদায়েতের জন্য আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ রব্বুল আলামিন,
জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যেই অন্যায় কাজ করি নাই রে আল্লাহ। সকল গুনাহের আসামি হইয়া আপনার শাহী দরবারে দোকানে হাত উত্তোলন করে দিলাম রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ রাশি মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমাদের মাফ না করেন, আপনি যদি আমাদের ক্ষমা যদি না করেন, আমাদের আর তো কোনো উপায় নাই। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরের মাটি এক পার্শ্বের মাটি আর এক পার্শ্বের মাটির সাথে এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। গুনাহগারের কবরের সাথে জাহান্নামের সাথে সংযোগ করিয়া দেওয়া হবে। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। কিয়ামতের ময়দান কত মুসিবতের ময়দান রে আল্লাহ, যেই দিন কেউ কাহারও পরিচয় দিবে না রে আল্লাহ। সূর্যটা গুনাহগারের মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করিয়া ফুটতে থাকবে। আয় আল্লাহ, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো না রে মালিক। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর রে আগুন, আমরা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহের জন্য আপনার কাছে তওবা করতেছি রে মালিক। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ রাশি মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উত্তোলন করে দিলাম, জানি না আমাদের মধ্যে কার যেন জনম দুঃখী আম্মা জান, কার যেন জনম দুঃখী আব্বা জান দুনিয়াতে জীবিত নাই রে আল্লাহ। পৃথিবীতে মায়ের মতো মায়া, বাবার মতো ছায়া পৃথিবীতে আর কেউ নাই রে আল্লাহ। ওই যাদের জনম দুঃখী পিতা মাতা ওই অন্ধকার কবরে, আয় আল্লাহ, জানি না কার পিতা মাতার কবরে কবর আযাব হইতেছে রে আল্লাহ। মেহেরবানি করিয়া সকলের পিতা মাতার কবর আযাবকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পিতা মাতার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের উপর থেকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছেন, সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মসজিদ মাদ্রাসাখানাকে আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলতেছি, সকলের দিলের নেক মাকসুদকে আপনি পূরণ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সাথে আজকে অনুষ্ঠানের সভাপতি আল্লাহ জনাব মোহাম্মদ মিজানুর রহমান আক্কেল ভাই আমাদের সাথে হাত উত্তোলন করেছে। মেহেরবানি করে আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সাথে মেহমান রয়েছেন ফেরদাউস ভাই। আয় আল্লাহ, জালুকারির থেকে কষ্ট করে আসছেন, মেহেরবানি করে তার দিলের নেক মাকসুদকে আপনি পূরণ করিয়া দিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, জানি না আমাদের কার যেন কোন সময় যেন মৃত্যুর ডাক আসিয়া যায়, কোন সময় যেন বাড়ির দরওয়াজায় মালাকুল মউত হাজির হয়ে যায়, কোন সময় যেন মাইকে এলান হয়ে যায় অমুকে আর দুনিয়াতে নাই। কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাইবে মসজিদ থেকে পালকিখানা আনার জন্য। সকলেই শেষ বিদায় জানাবে, কেহ আমাদের সঙ্গে যাবে না। আয়
আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, যেই দিন এই পৃথিবী ছেড়ে, গাড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে, ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে আপনার ডাকে সাড়া দিয়া চলে যাব, সেই কঠিন মুহূর্তের সময় আমাদের সকলের জবানে জারি রাখিয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু